দুর্গাপুরের দমকলে বাড়ল ক্ষমতা। প্রথম এলো অত্যাধুনিক বড় ল্যাডার। বহুতল আবাসন বা উঁচু ভবনে অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় মোকাবিলায় এবার আরও শক্তিশালী হলো দুর্গাপুরের দমকল বাহিনী। প্রথমবারের জন্য দুর্গাপুরের দমকল বিভাগের হাতে এলো অত্যাধুনিক বড় ল্যাডার। উঁচুতলে আগুন লাগলে দ্রুত উদ্ধার কাজ চালানো এবং অগ্নি নির্বাপনের ক্ষেত্রে এই ল্যাডার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। এতদিন দুর্গাপুরে নিজস্ব বড় ল্যাডার না থাকায় প্রয়োজনে দুর্গাপুর বিমানবন্দর কিংবা দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে ল্যাডার আনতে হতো। ফলে আগুন লাগার পর উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগার আশঙ্কা থাকতো। দীর্ঘদিনের দাবির পর অবশেষে দুর্গাপুরের দমকল বাহিনীর হাতে এলো এই নতুন পরিকাঠামো। নতুন ল্যাডারটি দেখতে দুর্গাপুরের দমকল কেন্দ্রে পৌঁছান দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলে নতুন পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি। বিধায়ক জানান, বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে পর্যালোচনা চলছে। দুর্গাপুরের দমকল বাহিনীর হাতে অত্যাধুনিক ল্যাডার আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী দিনে দমকল বিভাগের পরিকাঠামো আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। নতুন ল্যাডার আসায় দুর্গাপুরে বহুতল অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও অগ্নি নির্বাপনের সক্ষমতা আরও বাড়বে বলেই আশা। প্রথম হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট আগে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে হাই রাইজ বিল্ডিংয়ে অনুমোদন দিত, তার 90% অনুমোদন আগের সরকারের সময়, যা সঠিকভাবে রূপায়ণ হয়। যারা ফায়ারের অনুমোদন নেওয়ার জন্য আসতো, কিভাবে অনুমোদন নিত জানেন আপনারা? যে ফায়ারের কমপ্লিশন হতো না, ফায়ার ডিস্টিংগুইশার লাগানো হতো না, ফায়ারের যে সমস্ত ইকুইপমেন্টসগুলো ইমপ্লিমেন্ট হওয়া দরকার সেই বিল্ডিংয়ে হাই রাইজে সেগুলো ইমপ্লিমেন্টেশন হতো না। তারাপীঠে অগ্নিকাণ্ড আমাদের এই রিসেন্ট আমাদেরকে চোখগুলো খুলে দিয়েছে যে সাধারণ মানুষের কি ক্ষতি হতে পারে, হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে কি ক্ষতি হতে পারে। কালকেও কলকাতায় দেখা গেছে একটা হাই রাইজ বিল্ডিং এরকম আগুন লেগেছে। তো আমরা আমি বলবো যে আমাকে আমাদের সরকার ফায়ারের স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, আমাদের স্পিকার এবং চিফ হুইপের প্রতি কৃতজ্ঞ। আমরা সরকারে আসার পর ফায়ার দুর্গাপুর প্রথম এই ধরনের একটা উন্নত মানের ল্যাডার পেয়েছে, যা হচ্ছে হাই রাইজ বিল্ডিংকে প্রোটেক্ট করা যাবে অগ্নিসংযোগ ঘটলে। এর বাইরেও অ্যাডিশনালি আমাদের এখানে প্রায় G+21, কোথাও কোথাও এরও বেশি টাওয়ারের অ্যাপ্রুভেল হাউজিংয়ের হচ্ছে, প্রাইভেটের ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে। সেগুলোকে যাতে ভালোভাবে আরও কন্ট্রোল করা যায়, আরও উন্নত মানের যে ধরনের কলকাতায় বিধাননগরে আছে, আমরা সেই ধরনের আরেকটা ল্যাডারের জন্য আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব। কারণ দুর্গাপুরে ইমিডিয়েটলি প্রয়োজন এই জন্যে, আড়া, শঙ্করপুর, বামুনাড়া, গোপালপুর, সিটি সেন্টার, বিভিন্ন জায়গায় হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। এই হাই রাইজকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের ইকুইপমেন্টসের প্রয়োজন আছে।